দেশের একটা যুব সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। ধন্যবাদ। কালকে তো ক্যাবিনেটের শপথ, আপনার এই ক্যাবিনেট থেকেই সবকিছু পরিচালনা হবে আর কি, এই উপহার মন্তব্য নেই। না, কালকে তো ক্যাবিনেটে সকল দায়িত্বই চ্যালেঞ্জ, মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ, সকল দায়িত্ব শুধু। স্যার কালকে তো ক্যাবিনেটের শপথ, সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া আপনার শেষ হচ্ছে কিনা বা এটা একটু বলবেন আর কি, প্রক্রিয়াটা বলবেন, মানে ক্যাবিনেট শপথের যে প্রক্রিয়াটা ক্যাবিনেটের সেটা একটু বলবেন। যে কোনো লিস্ট পেয়েছেন কিনা, ফোন দেয়া, তারপর আপনি তো জানেন আর কি। এখনো যোগদান করতে পারিনি। সকালে আপনারা জানেন যে 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। তো আমরা ইনশাআল্লাহ যখনই আরো ডিটেলস আসে আপনাদেরকে জানাব। এটা ডিপেন্ড করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্ত। আমাদের সে প্রিপারেশনের জন্যই আমরা আসছি। এখন পরে নিয়ে আমরা যোগাযোগ স্থাপন করব, তারপরে যখন বলা হবে তখন সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। এই সময় কোনো কমেন্ট নাই আমার এই মুহূর্তে, কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, পরে কম বেশি হতে পারে। প্রক্রিয়াটা বলা যায়, মানে মন্ত্রীদের শপথের যে প্রক্রিয়া সেটাই, নতুন কিছু নাই। আপনি এখানে এখন যাচ্ছেন, এখানে বসেই পুরো ক্যাবিনেটের প্রস্তুতিটা কাজ করতে জি জি জি। আজকে তালিকাটা পাওয়ার পরে তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়। অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না। সংস্কার